সো হেই এভরিওয়ান, আমরা কোথায় যাচ্ছি তোমরা অলরেডি ক্যাপশন দেখে বুঝেই গেছো। তা রিয়ার মামুনি তো দাদার সাথে বাইক করে যাচ্ছে, আমি আর দিদি হচ্ছে টোটো করে যাচ্ছি। ব্যাপার হচ্ছে আজকে সকালে তো প্রচুর বৃষ্টি ছিল, তাই আমরা সকালে বের হতে পারিনি, তাই বিকালে বের হয়েছি। তো আমরা টোটো দিয়ে নেমে দিদি আর আমি আবারও দাদার বাইক করে যাচ্ছি, আর মামুনি রিয়া তো আগেই নেমে গেছে। সো আমরা পার্কে চলে এসে পড়েছি। এটা হচ্ছে বেবিদের জন্য পার্ক, আর নাম হচ্ছে নবদিগন্ত উদ্যান। মজার ব্যাপার হচ্ছে পার্কের ভিতরে যেতে না যেতেই সবকিছুতে উঠা শুরু করে দিয়েছে। কেন উঠবো না, এখানে কি শুধু বাচ্চাদের? আমরাও তো বাচ্চা। ইরে বেশি মজা করে ফেললাম। আসলে আমরা যতই বড় হই না কেন, বাচ্চাদের সাথে থাকলে আমরা বাচ্চাই হয়ে যাই। তবে এখানে নিয়ম হচ্ছে 3 থেকে 9 বছর শিশুদের জন্য, কিন্তু বড়রা উঠেছে যার কারণে আমাদের উঠা। তো ভেবেছিলাম খেলাগুলোতে উঠেছি হয়তো বকা দিবে, তবে দেখি বড়রা উঠে। আর আমাদের দোলনায় চড়তে এত ভালো লাগে কি বলবো তোমাদের, তাই আর লোভ সামলাতে পারলাম না। এইদিকে দেখো বাচ্চাটার একটুকু ভয় নেই, আমরা তো দেখে ফুল অবাক হয়ে তাকিয়েছিলাম। তারপর তো মামুনের কাছে যাচ্ছি, এখানে দেখি ও দোলনায় চড়ছে, তো ওর সাথে আমরাও দোলনায় চড়া শুরু করে দিলাম। এইদিকে তো দিদিও দোলনায় উঠেছে, আর দেখলাম যে এখানে গার্জিয়ানরা উঠতে পারে, যার কারণে আমাদের উঠা। আমাদের তো বেবিদের সাথে মজা করা কমপ্লিট। আসলে এখানে হচ্ছে মামুনির জন্যই আসা। আমরা তো ভেবেছিলাম হয়তো কলকাতার ওই সাইডে ঘুরতে যাব, কিন্তু আবহাওয়ার কারণে আমাদের আজকে যাওয়া হয়নি। আর এইদিকে মামুনি তো লাফালাফি করছে, ও তো যেতেই চাচ্ছে না। আমরা বলছি চলো, বৃষ্টি নেমে যাচ্ছে, তাও ও আসবে না। তারপর তো মামুনিকে অনেক বুঝিয়ে শুনিয়ে এখন নিয়ে যাচ্ছি। আরেকটা ব্যাপার, এরপরে আমরা কোথায় যাচ্ছি সেই মিনি ব্লগ নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে।